বসে যাও, বসে মাথাটা উঠে সেই জায়গাটা রাখবি, মাথাটা উঠে জায়গা বারবার বলতে ইয়ংস্টার ক্লাব এরা প্রায় 12 বছরে পা দিল এই রথযাত্রা উৎসব, কি বলবেন? খুব ভালোভাবে এরা প্রোগ্রামটা করে, আর এবছরে এরা যেভাবে নিষ্ঠাভাবে প্রোগ্রামটা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে সঙ্গে আছি, আগামী দিনেও সঙ্গে থাকবো, এতে কোনো দ্বিধা নেই। এরা সুন্দর পরিবেশ তৈরি করে থাকলে আমরা সব সময় আছি। সরকার আমরা জানি সেই সময় বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানে অনেক সময় পারমিশনও পাওয়া যেত না। এটা রাজনৈতিক মঞ্চ নয়, তাও একটা প্রশ্ন করছি, সরকার পরিবর্তন হওয়ার পর এখন অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সনাতনী ধর্ম পালন করছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন এবারে রথযাত্রা আন্তর্জাতিক হিসাবে পালন করতে হবে, কি বলবেন? এটা তো ঠিকই বলেছেন। এবার আপনার কথাতে আসি, এটা একটা মঞ্চ হচ্ছে আমাদের ধার্মিক, এখানে পলিটিক্যাল কোনো আলোচনা করার জায়গা না, কিন্তু তাও বলছি আমাদের মুখ্যমন্ত্রী যেটা আদেশ দিয়েছেন, আর আমাদের অঞ্চলে বলুন আমাদের পশ্চিমবঙ্গে বলুন যেভাবে রথযাত্রা একখানা নতুন করে প্রভাব এসছে, সেটা একটা দীর্ঘদিনে দেখবেন পরবর্তীকালে আরো এটা আরো ওয়াইড প্রকাশ। কোথাও কি এই অনুভূতিটা বা এই যে একতা বোধ এটা একটা হিন্দু ঐক্যকে আরো শক্তিশালী করছে? অবশ্যই, যদি আজকে হিন্দুত্ব এক না হতো আজকে এই ফলাফল আসতোই না। এই সরকার চেতনা আজকে দূর হয়েছে এবং আমাদের জগন্নাথের এখন এসছে, এবার আরো দীর্ঘদিন আমাদের আরো সুদিন আসতে চলেছে। তারকেশ্বরে শ্রাবণী মেলা হলো এবং আমরা জানি সেখানেও মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, বিভিন্ন সাধু সন্তরা এসে একটা বড়ভাবে করা হয়েছে এই প্রথম পশ্চিমবাংলার বুকে, এবং তারকেশ্বরের কমিটির মাথায় যিনি ছিলেন সেই মেরি পাকিস্তানের যিনি শ্রেষ্ঠা, তাকে সরিয়ে দেওয়া হলো, নতুন করে কমিটি তৈরি করা হলো, কিভাবে দেখছেন? শুদ্ধিকরণ করা হলো, শুদ্ধিকরণ করা হলো। এবার যে ডেভেলপমেন্টটা দেখা যাবে সেটা জনগণ সবাই দেখতে পাবে। বাংলা নিউজ বাংলার সকল দর্শকদের নমস্কার। আমরা জানি আজকে সেই শুভক্ষণ, শুভ দিন, মহাপ্রভু এবং শ্রী শ্রী চৈতন্য দেব এবং তার সঙ্গে জগন্নাথ দেব সবাই আজকে রথযাত্রা, এবং সেই রথযাত্রা উপলক্ষে আমরা আজকে দাঁড়িয়ে আছি শ্যামপুকুর কেন্দ্রে, একদম ঠিক ইয়ংস্টার ক্লাবে। তারা 12 বছর ধরে এই অনুষ্ঠান করছে। আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে আজকে আছেন এই ক্লাবেরই অর্গানাইজার অভিষেক বাবু। অভিষেক বাবু, 12 বছর ধরে আপনারা প্রায় 12 বছরে পা দিল, অনেকটা পর্ব, এক যুগ, বহু ঘাত প্রতিঘাত এসেছে, কিন্তু রাজনৈতিক পালাবদল সেও চোখে আমরা দেখলাম, কিন্তু আমরা অবলক্ষ্যে অবিচল। 12টা বছর তো কম সময় নয়, তাই আমরা আজকে মানুষকে নিয়ে, অঞ্চলের মানুষকে নিয়ে রথযাত্রা পর্ব সূচনা করছি। এটা সূচনা করে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী পূর্ণিমা দেবী, পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া। এই যে 12 বছর ধরে করছেন, একটু একটু করে বড় হয়েছে, কি বলবেন? মানে যখন পথ চলাটা শুরু হয়েছিল তখনকার অভিজ্ঞতা যদি? হ্যাঁ, তখনই হঠাৎ করেই ঠিক হয় যে আমাদের রথযাত্রা, আসলে রথের দিন বাচ্চারাও টানতো, আমাদের রথ আস্তে আস্তে কমে আসছিল। তখন মনে হয় যে আমরা সেন্ট্রালি একটা জিনিস করি, এবং এখানে একটা না আরো একজন ভালোভাবে রথ বার করা হয়, অত্যন্ত ঐতিহ্যশালী জায়গা। সেখানে দাঁড়িয়ে ইয়ংস্টারও ঠিক করলো যে একটা তাদের ক্ষমতা মতো নিজেদের সামান্য পুঁজিকে সঞ্চয় করে আমরা যদি একটা রথ বার করতে পারি তাহলে খারাপ হবে না। সেই যাত্রা আজও চলছে। আজকে রাজনৈতিক কথা একদমই নয়, কিন্তু একটা প্রশ্নে যাচ্ছি যে সরকার আসে, পালাবদল হয়, কিন্তু আচার অনুষ্ঠান সেইভাবেই চলে। আমাদের দুর্গাপুজো, আমাদের জগন্নাথ পুজো, এটা চলতেই থাকে। কি বলবেন, পুরনো সরকার এখন নতুন এসছে, এই যে নতুন ভাবে এবছর প্রথম নতুন সরকার কতটা আপনাদের সহযোগিতা করছে, বা নতুন যে প্রশাসন তাদের তরফ থেকে আপনারা কিরকম সহযোগিতা করছেন? পুরোপুরি একদম শেষের দিকটা তো ঘুম ধরে গিয়ে একটা রাজনৈতিক কি বলবো অচল অবস্থার মধ্যে থেকে আমরা বেরিয়ে এলাম, মানুষ সেই জায়গায় নিয়ে পৌঁছলো আমাদের। আজকে কলকাতা পুলিশের যে সময় পেলাম, এবং আমাদের আজকে সূচনা করে দিয়ে গেলেন
যে অন্ধকার অমাবস্যা কেটে হয়েছিল এই শামপুকুরের বুকে, সেই অমানিসার অন্ধকারকে কাটিয়ে পূর্ণিমা দেবী পূর্ণিমার আলোক জ্বালিয়ে দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। যেমন শুভেন্দু অধিকারী মহাশয় মানুষকে নিয়ে চলছেন উন্নয়নের রথযাত্রায়। শ্যামপুকুর কেন্দ্র এবং এই পাড়ায় বলরামদা আমাদের সঙ্গে আছেন এবং বলরামদার পাড়া, বলরামদা দীর্ঘদিন ধরে এই ক্লাবের সাথে যুক্ত, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন এটা আমার পাড়া, এখান থেকে 6টা বাড়ি বাদে আমার বাড়ি, ফলে এই পাড়ার মধ্যে দিয়ে আমাকে সর্বক্ষণই বিচরণ করতে হয়। এর মধ্যে একটাই জিনিস, এখানে শ্রী চৈতন্য দেবের নামদান হয়, এখানে শীতলামার পুজো হয়। এই পাড়ায় বেসিক্যালি ধর্মীয় যে আচরণটা আছে, যেটার জন্য আমরা কাজ করি, সনাতন ঐক্যের জায়গা থেকে আমরা যেমন কাজ করি, এই পাড়া হচ্ছে সেই পাড়া এখানে পুজো আশ্রার বিষয়টা মানে সারা বছরে কিছু না কিছু হয়, সরস্বতী হোক, কালী হোক, শীতলা হোক, মানে এই পাড়াটার মধ্যে ধর্মীয় প্রভাব আছে। যেখানে ধর্মীয় প্রভাব আছে সেখানে অন্যায় অবিচার হওয়ার জায়গাটা কম, এটা তো আমাদের সনাতন। ফলে আমরা যেহেতু নিজের পাড়া, ফলে আমাকে এখানে থাকতে হচ্ছে, মানে ভালোবেসেই থাকছি আর কি। হ্যাঁ, এবার এখানকার যে রথযাত্রার যে এটা হবে, শোভাযাত্রাটা হবে, খানিকক্ষণ তার সঙ্গে যাব, আরো আমার প্রোগ্রাম আছে, তার মধ্যেও একটু করে পাড়া বলে আমার থাকতে হবে। তাহলে এখানে বলবো, একটা প্রশ্ন রাখবো, রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, আমি রাজনৈতিক প্রশ্নে যাবোই না, কিন্তু বিষয়টা হচ্ছে পুরনো সরকার নতুন সরকার পাল্টেছে, সরকারের সাথে সাথে অবশ্যই প্রশাসনও পাল্টায়। সেখানে দাঁড়িয়ে আপনাদের পাড়ার এই রথযাত্রায় সরকার এবং প্রশাসনের সহযোগিতা কেমন পাচ্ছে? আপনার চোখের সামনে দেখলেন যে এসি এলেন, ওসিরা এলেন, ফলে ব্যাপারটা হচ্ছে প্রশাসনের দিক থেকে আমরা এখন সাহায্য পাচ্ছি। যেটা সনাতনের আগে সনাতন ধর্ম পালনের ক্ষেত্রে যে অসুবিধার জায়গাটা ছিল, যেখান থেকে মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, এই বিষয়টা আজকে এই পরিবর্তনটা হয়েছে, যেখানে আমরা দম খুলে শ্বাস নিতে পারছি। এই জায়গাটাই বলার যে এই সরকার আমাদের সরকার, সনাতনী সরকার এবং জনগণের সরকার। ফলে আপনারা ধারণ করুন, এই সরকারকে ধারণ করে রাখুন, এবং কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমাদের মতো মানুষদের একটু খবর দেবেন, যে সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব, এবং সনাতন ধর্ম রক্ষা করার জন্য, সনাতন ঐক্যের জন্য কাজ করব। এটুকুই, রাজনৈতিক বক্তব্য এখানে কিছু নয়, সনাতন ঐক্যের বিষয়টা এখানে প্রশ্ন।